শ্রী শ্রী নিত্যানন্দরাম শ্রী শ্রী গৌরগুণধাম। ভক্তগণ, ভগবানের নাম, ভগবানের রূপ, ভগবানের গুণ, ভগবানের লীলা, ভগবানের ধাম আর ভগবানের পরিকর দিব্য। আর আমাদের নাম, রূপ, গুণ, লীলা, ধাম, আমাদের সব কিছু, ইন্দ্রিয়, আমাদের মন, আমাদের বুদ্ধি, সব কিছু মায়ার আন্ডারে। তাই এই মায়ার অন্তর্গত হয়ে এই প্রাকৃত জীব কখনোই সেই দিব্য ভগবানের কে সন্ধান করতে পারে না, যদি ভগবান কৃপা করে প্রকাশিত না হয় তার কাছে। ভগবান যাতে কৃপা করে তাকে বরণ যদি না করেন, তাহলে জীবের সাধ্য নেই তার কাছে পৌঁছাবার। ভগবান সাধনলব্ধ বস্তু নয়, ভগবান কৃপালব্ধ বস্তু। সাধন করে জীব নিজেকে শুদ্ধ করতে পারে, কিন্তু সে ধরা দেবে কি দেবে না সেটা তার কৃপার উপর নির্ভর করছে। তাই এই জীবের অন্তিম লক্ষ্য কি? এই জীবের কর্তব্য কি? কি করা উচিত এই জীবের? কারণ এই জীব অনাদিকাল ধরে কৃষ্ণ বহির্মুখ। কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, তাই মায়া তারে দেয় সংসার দুঃখ, কবু স্বর্গে উঠায় কবু নরকে ডুবায়। অনাদিকাল ধরে জীব এইভাবেই ৮৪ লক্ষ যোনির মধ্যে ভ্রমণ করে চলেছে, কিন্তু জীবের ভ্রমণের শেষ নেই। কিন্তু আমাদের তো থামতে হবে, একটা নির্দিষ্ট গন্তব্যস্থলে গিয়ে শান্ত হতে হবে। তাই আমাদের কিছু কর্তব্য পালন করতে হবে। তাই জীবের যে কর্তব্য আজকে আলোচ্য বিষয় হচ্ছে, তা কি? সেই কর্তব্য কি? কোন কর্তব্য পালন করলে আমরা ভগবত আনন্দ লাভ করতে পারি, ভগবানের সেবা প্রাপ্ত করতে পারি, অনাদিকাল ধরে বয়ে আসা অনর্থকে নিবৃত্ত করতে পারি? চলুন আস্বাদন করি। শ্রীমদ্ ভাগবতে একাদশ স্কন্ধে অবধূত সংবাদ। অবধূত যদু মহারাজকে বলেছেন, দেহ গুরুর মম বিরক্তি বিবেক হেতু বিভ্রৎস্মা সত্য নিধনং সততার তুদর্কম তত্তন্নেন বিমৃশ্যামি যথা তথাপি পারক্যো মিত্তবসিতো বিচরাম্য সঙ্গ। শ্রীমদ্ ভাগবতের একাদশ স্কন্ধের নবম অধ্যায়ের ২৫তম শ্লোক। মহারাজ, আমার ২৪ গুরু আছেন, মানসে গৃহীত গুরু। যার কাছে গিয়ে যাকে গুরু ভেবেছি তাকেই মনে মনে গুরু করেছি। এর মধ্যে আমি দেহকেও গুরু করেছি। দেহ গুরুর মামা, এই দেহটা আমার গুরু। কেন? দেহটা আপনার গুরু হবে কি করে? কেন হবে না? দেহ যে বিরক্তি বিবেক হেতু। বিবেক মানে তত্ত্ববোধ, আর বিরক্তি মানে বৈরাগ্য। এই দুটি বস্তুর হেতু বলে দেহটা আমার গুরু। যে তত্ত্ব দান করে, যে বৈরাগ্য দান করে, সে গুরু হবে না? দেহটা কি করে আপনাকে তত্ত্বজ্ঞান দান করলো, বৈরাগ্য দান করলো? প্রশ্ন। বিভ্রৎস্মা সত্য নিধনং সততার তুদর্কম। বিভ্রৎস্মা মানে এ দেহটা দুটো বস্তুকে ধরে আছে, একটা বাঁচা, অন্যটা মরা। এখন বেঁচে আছি, কিন্তু মরণ তো আসবে। আমাকে ইঙ্গিত করে বোঝাচ্ছে যে আমার তো এই স্বরূপ সত্য নিধন, জন্মেছি আবার চলে যাব। সততার তুদক্কম, আবার সতত মানে নিরন্তর, আর্তি মানে দুঃখ, উদরকম মানে উত্তর ফল যার সর্বদা দুঃখ ভোগী। অতএব আমি এই দেহের দ্বারাই
অর্থাৎ বাঁচা ও মরার মাঝখানে যেটুকু সময় সেটুকু দিয়ে কাজ সেরে নিই। ধরুন আপনি ঘরে এলেন, আপনাকে আর 2 ঘন্টা পরে বেরোতে হবে, আরও কাজ আছে বাইরে, অথচ ঘরে এসেছেন ঘরের বিশেষ করে কিছু কাজ আছে বলে। ফলে আপনাকে ওই 2 ঘন্টার মধ্যেই সারতে হবে। 2 ঘন্টা মানে জন্ম আর মৃত্যু। সুতরাং একটা নিঃশ্বাসও যেন বিফলে না যায়। মহাজন বলেন, শ্বাসে শ্বাসে কহ কৃষ্ণ নাম। প্রতি নিঃশ্বাসে কৃষ্ণ বলার জন্য অভ্যাস করো। যদি বলো অভ্যাস মনে থাকে না, ভুল হয়ে যায়, তবে বলি ভুল হোক, কিছু তো হবে। কিছু না হওয়ার চেয়ে তো ভালো। এমনই তো কত নিঃশ্বাস পড়ে যাচ্ছে দিনে দিনে, মাসে মাসে, বছরে বছরে। সুতরাং সাবধান, এই জীবনটা চলে গেলে, নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলে আর কিচ্ছু করা যাবে না। এর মধ্যেই বিশেষ কাজ আপনাকে সেরে নিতে হবে। আর এই দেহটা চলে গেলে আবার যে মনুষ্য দেহ পাবেনই তার কোনো ঠিক নেই। মনুষ্য দেহই ভগবত ভজনের উপযোগী দেহ। এই দেহটা দেবতারাও বাঞ্ছা করে, ভাগবত তার প্রমাণ। অহো বৈতীশাং কিমকারি শোভনং প্রসন্ন এষাং সিদ্ধূত স্বয়ং হরি ঐর্জন্ম লব্ধং নৃষু ভারতা জিরে মুকুন্দ সেব্যই পৈকং স্পৃহাহীন। ভাগবত ৫ম স্কন্ধের ১৯তম অধ্যায়ের ২০তম শ্লোক। দেবতারা বলেছেন, ভারতবাসীরা এমন কোন পুণ্য করেছিল, অথবা পুণ্য ফলে হয়নি, হরি বোধ হয় বিনা কারণে এদের প্রতি প্রসন্ন হয়ে গেছেন, যার জন্য ভারতে এরা মনুষ্য দেহ লাভ করেছে। এই ভারত ভূমিতে জন্মলাভের জন্য আমরাও বাসনা করি, কারণ ভারতবর্ষ মুকুন্দ সেবার উপযোগী স্থান। অন্য জায়গা কেন ভগবৎ সেবার উপযোগী নয়? অন্য জায়গা বলতে তো দুটো, স্বর্গ আর নরক। সেই দুটো জায়গাতেই ভজন হয় না। স্বর্গে সুখের আধিক্য বেশি বলে, আর নরকে দুঃখের প্রাচুর্য আছে বলে। স্বর্গে সুখমত্ততা থাকায়, নরকে দুঃখ যন্ত্রণা থাকায় ভগবানের ভজন হয় না, সেটা জীব ভুলে যায়। আর ইহজগতের অন্যান্য দেশেও তো ভারতের কৃপাতে কৃষ্ণ বলছে, গৌর বলছে। সুতরাং ভারতবর্ষে মনুষ্য জন্মের একটা অবদান আছে। মহাপ্রভু বলেছেন না, পৃথিবীতে আছে যাতে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। হচ্ছে তো। তাই অবধূত বলেছেন, ঘরের বিশেষ কাজ 2 ঘন্টার মধ্যে সেরে নাও। বিশেষ কাজটা হলো শ্রীকৃষ্ণ ভজন। সেই কৃষ্ণ এবার কলিযুগের জন্য গৌর হয়েছেন, পথটা অনেক সোজা করে দিয়েছেন। প্রত্যেক যুগেই একজন করে যুগের অবতার আসেন। যুগ অনুসারে, সামর্থ্য অনুসারে ধর্মের পৃথক পৃথক ব্যবস্থা আছে। সত্যযুগের মানুষের 1,00,000 বছর পরমায়ু আর অস্থিগত প্রাণ। যতক্ষণ অস্থি আছে, হাড় আছে, ততক্ষণ প্রাণও আছে। সুতরাং তখন ধ্যান হলো ধর্ম। শুক্লবর্ণের অবতার এসে ধ্যান করে নিজের প্রচার করে গেলেন। ত্রেতা যুগ যখন এলো, পরমায়ু কমে গেল, 10,000 বছর পরমায়ু। তার মধ্যে কাজ সারতে হবে। তখন রক্তবর্ণের অবতার এসে তিনি নিজে যজ্ঞ করে যজ্ঞ ধর্ম প্রচার করলেন। দাপরে এলেন ভগবান শ্যামবর্ণ। তিনি নিজে অর্চনা করে অর্চনা মার্গ প্রচার করলেন। এটা দ্বারকায়, ব্রজে নয়। কলিতে সেই গোবিন্দ এলেন গৌরাঙ্গ হয়ে, তার নিজ প্রয়োজন রাধা প্রেম আস্বাদন, আনুষঙ্গে অন্য কাজ। আনুষঙ্গে অন্য কাজটা হলো কলির জীবকে উদ্ধার করা। কলির জীবের সামর্থ্য নাই, তাই উদ্ধার করতে হবে। এরা কি করবে? এরা কি সত্যযুগের ধর্ম ধ্যান করতে পারবে? না। ত্রেতার যজ্ঞ পারবে? না। দাপরের অর্চনা পারবে? কোনোটিই পারবে না। তবে কি উপায়? উপায় তো একটা করতে হবে।
গোবিন্দ গৌরাঙ্গ হয়ে এলেন, এসে উপায় নিরূপণ করলেন। মহাপ্রভু বৃহৎ নারদীয় পুরাণ শাস্ত্রের অনুধ্বনি করে বললেন, হরের নাম হরের নাম, হরের নামৈব কেবলম, কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। তিনবার হরিনাম, তিনবার নাস্তেব কেন? সত্যযুগের ধ্যান ধর্ম কলিযুগের মানুষ তো করতে পারবে না, তাই নাস্তেব। উপায়, হরের নামৈব কেবলম। ত্রেতার যোগ্য ধর্ম কলির মানুষ তো করতে পারবে না, নাস্তেব উপায়, হরের নামৈব কেবলম। দাপরের অর্চনা মার্গ কলিযুগ করতে পারবে না, তার উপায় কি? হরের নামৈব কেবলম। ভাগবত বলেছেন, কৃতে যদ্ধায়তে বিষ্ণু ত্রেতায়াং যজতো মখৈ, দাপরে পরিচর্যায়াং কলৌ তদ হরিকীর্তনাথ। ভাগবত দ্বাদশ স্কন্ধের 3য় অধ্যায়ের 52তম শ্লোক। মনে করবেন না যে আমরা কলির জীব দুর্বল বলে কম পেলাম। বিষ্ণু পুরাণ বলেছেন, সত্যযুগের মানুষ বিষ্ণুকে ধ্যান করে যে পরমার্থ পেয়েছে, যে পরমার্থ পেয়েছে। ত্রেতা যুগের মানুষ যজ্ঞের দ্বারা যজ্ঞেশ্বর হরির আরাধনা করে যে পরমার্থ পেয়েছে। দাপর যুগের মানুষ হরির পূজা অর্চনা করে যে পরমার্থ পেয়েছে, কলির মানুষ সেই পরমার্থই পাবে শুধু হরিনাম সংকীর্তন দ্বারা। আবার বলেছেন বিষ্ণু পুরাণে, ধায়ন কৃতে যজ্ঞন ধায়ন কৃতে যজন যজ্ঞৈস্ত্রেতায়াং দাপরে অর্চয়ম যদাপ্নোতি তদাপ্নোতি কলৌ সংকীর্ত কেশবম। সত্য, ত্রেতা, দাপরে যা যা পেয়েছ, যদাপ্নোতি তদাপ্নোতি, তাই পাবে। কলির মানুষ তাই পাবে। কি করে পাবে? না সংকীর্ত কেশবম, কেশবের সংকীর্তনের দ্বারা পাবে। কম পাবে না, অথচ সাধনটা কত সহজ হয়ে গেল দেখুন। সাধারণ লোকে বলে যে মূল্য কম দিলে জিনিসটা খারাপ হবে, এখানটায় উল্টে গেল, মূল্য হয়ে গেছে খুব কম। কেননা জিভ আর ঠোঁট নাড়বেন তো, হরি বলুন, গোবিন্দ বলুন, কৃষ্ণ বলুন, গৌর বলুন, ঠোঁট আর জিভ নাড়বেনই। এটা কোনো পরিশ্রমই নয়। আগে আগে যে সকল সাধনের পরিশ্রম গেছে সত্যত্রেতা দাপরেতে, সে পরিশ্রমের তুলনায় কিছুই নয়, অথচ পাওনাটা কিন্তু কিছু বেশি। সমান তো বটেই, পাওনাটা কিছু বেশি। কিছু বেশি বলা হলো কেন? কি আছে বেশি? বেশি পাওনা হতো না, সমান পাওয়াই হতো যদি আমার গৌর সুন্দর না আসত। গৌর আসার ফলে পাওনাটা কিছু বেশি হয়ে গেল। সাধন করবে অল্প, মূল্য দেবে কম, জিনিসটা ভালো হবে কি করে? তাও হয় বস্তু বিশেষে তাও হয়। মনে করুন, এক বস্তা লোহা মাথায় করে নিয়ে যাচ্ছে, গায়ে ঘাম ঝরছে, কষ্টের শেষ নেই তার ওই লোহার বস্তাটা বইতে। বাজারে গিয়ে বিক্রি করে তবে তার সংসার চলবে। বাজারে গিয়ে বিক্রি করলো, 5টা কি 10টা টাকা পেল। আর একজন একটি হিরে নিয়ে বাজারে গেল, তার কোনো কষ্টই নেই, হিরে ট্যাঁকে গুজে নিয়ে চলে গেল, 10,000 টাকার নিয়ে এলো। এখন দুজনে কি ঝগড়া করবে? আমি এত পরিশ্রম করে এক বস্তা লোহা নিয়ে গেলাম, মাথার ঘাম পায়ে ফেললাম, আমি পেলাম 10 টাকা, আর তুমি এতটুকু একটা হিরে নিয়ে গিয়ে 10,000 টাকা পেলে। এই যেমন ঝগড়া করে চলে না, কারণ বস্তু বিশেষের দাম, তেমনি যজ্ঞাদি ধর্ম যা কিছু আছে সব থেকে হরিনামের দাম হীরের মতো সবচেয়ে বেশি। অতএব একবার হরিনাম করলে অনেক কাজ হয়ে যায়। অজামিল প্রত্যক্ষ সাক্ষ্য হয়ে আছে ভাগবতে। সে মরবার সময় হরি বলেনি, নারায়ণ বলেনি, নারায়ণকে ডাকেনি, পুত্রকে ডেকেছিল নারায়ণ বলে। যমদূতগণ তো বিষ্ণু পার্ষদগণকে বললেন যে ভগবানের নাম করলে পাপ স্খলন হয়, তা আমরা জানি।
আমরা ধর্মরাজের দূত, যমের দূত, কিন্তু ও তো ভগবানের নাম করেনি, নিজের ছেলে নারায়ণকে ডেকেছে। তখন বিষ্ণু পার্ষদগণ বললেন, এতেন্নৈবেও হ্যাগন্য হস্য কৃতং স্যাদ ঘনিষ্কৃতং। ভাগবত ষষ্ঠ স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ের অষ্টম শ্লোক। এই যে পুত্রকে ডাকার ছলে নারায়ণ বলেছে, তাতেই তার সমস্ত পাপ স্খালন হয়ে গেছে। নারায়ণের নাম বৈকুণ্ঠনাথ, বৈকুণ্ঠ তার ধামও। কুণ্ঠা কার্পণ্য যেখানে নেই, তার নাম বৈকুণ্ঠ। নারায়ণ তো মনে বিচার করতে পারেন যে অজামিল তো আমাকে ডাকেনি, সে পুত্রকে ডেকেছিল, তা আমার নাম উচ্চারণ করার যে ফল, সে ফলটা আমি অজামিলকে নাও দিতে পারি। এই যে কার্পণ্যটুকু নারায়ণের, সেটুকুও নেই। তিনি কি ভেবেছেন? ভেবেছেন ও যাকে উদ্দেশ্য করেই ডাকুক, নামটা তো আমারই, অতএব আমার নাম উচ্চারণ করার যে ফল, তা ওকে দিতেই হবে। যমরাজ নিজে এসে বলেছেন যমদূতগণকে, নামোচ্চারণ মাহাত্ম্যম হরে পশ্যত পুত্রকা অজামিল অপি জেনৈব মৃত্যু পাশাৎ মুচ্যত। ভাগবত ষষ্ঠ স্কন্ধের তৃতীয় অধ্যায়ের 23তম শ্লোক। হরির নাম উচ্চারণের মহিমাটা একবার দেখো পুত্রগণ। অজামিল পুত্রকে ডাকার ছলে নারায়ণ ডেকে মৃত্যু যন্ত্রণা থেকে অব্যাহতি পেয়ে গেল। এ তো নামের মহিমা। অতএব কলিযুগে আমরা কম পেয়েছি এটা কেউ বলবে না। কলিজীব পারবে না বলে কম দিয়েছে তাও নয়, গৌর সেই রকম দাতাই তো নয়। গরিবকে বড়লোকেরা খারাপ খাওয়ায় ঠিকই, কিন্তু সে বড়লোক ভালো বড়লোক নয়। ভালো বড়লোক কারা হবে? যারা নিজেরা যেমন খায় তেমনই গরিবকে খাওয়ায়, তবেই তো বড়লোক। গৌর সেরকম ভালো বড়লোক, সে নিজে যা খায় তাই কলিজীবকে খাওয়ায়। নিজে কি খায়? রাধা প্রেম আস্বাদন। রাধা প্রেমটা তো ঢকঢক করে গেলার বস্তু নয়, সেটা প্রীতি ভালোবাসা। সেটা দেবে কি করে? মাধ্যম চাই। মাধ্যমটা কি করলেন মহাপ্রভু? শাস্ত্রবিহিত হরের নামৈব কেবলম। হরির নামকে মাধ্যম করলেন, তার মধ্যে রাধা প্রেমের পুর ভরে দিলেন। যেমন ক্ষীর নারকেলের পুর দেওয়া পিঠে কামড়ে খেলে আস্বাদে বোঝা যায় ভিতরে পুর আছে, তেমনি গৌরমুখ নিঃসৃত যে হরিনাম, সেই হরিনাম করলেই আপনি আস্বাদ পাবেন রাধা প্রেমের পুর দেওয়া আছে তার মধ্যে। এতে কত আনন্দ! হরিনাম করুন, হরিনাম করুন, হরিনাম করলেই আনন্দ পাবেন। সুতরাং ভক্তগণ, ভারতবর্ষে মনুষ্য জন্ম যারা পেয়েছেন, তাদের আয়ুটার মাঝখানে ঘরের কাজটা, অর্থাৎ হরিপাদ পদ্ম লাভ, গৌরচরণ লাভ করতে হবে। কলিযুগের ঠাকুর হচ্ছে গৌর সুন্দর। শাস্ত্রে বলা আছে, এবং যুগানুরূপাভ্যাং ভগবান যুগবর্তিভি মনু জৈরিজ্যতে রাজন শ্রেয়স্যামীশ্বর হরি। ভাগবত একাদশ স্কন্ধের পঞ্চম অধ্যায়ের 35তম শ্লোক। এবং যুগানুরূপাভ্যাং, যুগের অনুরূপ যে ভগবানের নাম এবং রূপ, তারই ভজন করতে হবে। সত্যযুগের শুক্লবর্ণের অবতার, ত্রেতায় রক্তবর্ণের অবতার, দাপরে শ্যামবর্ণের অবতার, কলিযুগে পীতবর্ণের অবতার গৌর সুন্দর। তাকে হরিনামের দ্বারা ভজনা করতে হবে। এই কথার জন্যই ভাগবত যুগানুরূপাভ্যাম এই শব্দ বসিয়েছেন। আপনি যেটুকু সময় পাচ্ছেন, এর মধ্যে আপনার অনেক রকম কাজ সারতে হবে। আপনার মায়ার জগতে বাস, মায়া তো বিরোধী আছেই, সে তো হরিভজন করতে দেবে না। মায়া দেখছে এ তো আমার ক্ষতি। কোনো রাজার রাজ্য থেকে প্রজারা যদি সব উঠে যায়, অন্য রাজ্যে চলে যায়, তো রাজ্যের ক্ষতি হবে। মায়ার যে রাজ্য, যদি কেউ কৃষ্ণ বলে, গৌর বলে, সে তো চলে যাবে পার হয়ে, তাহলে তো আমার রাজ্যের ক্ষতি হবে ভাই। তাই মায়া চেষ্টা করে আটকাবার।
নানা প্রলোভন দেয়, ধন, মান, যশ, পুত্র, বৈভব, প্রতিষ্ঠা আটকাবার চেষ্টা করে। মানুষের ওইসব চাওয়া চলবে না, কোনো দিকে চাওয়া যাবে না, কাজ সেরে নিতে হবে, কাজ সেরে না গেলে আবার ফিরে আসতে হবে। কোথায় ফিরব কে জানে, বৃষ্ঠার কৃমি হব না শিয়াল কুকুর হব তাও তো জানি না, তখন তো কোনো উপায় থাকবে না। অতএব এখন যা করবে, মনুষ্য দেহ পেয়ে গেছ যখন, এটাকে সেরে নাও গো। মহাজন বলেছেন, যা আছে সামাল তাই, যা আছে তোমার কাছে সেটাকে সামলাও, চিন্তা পরে করবে, কবে আবার তুমি মানুষ হবে, কবে হরিভজন করবে, ওটা এখন ছাড়ো। এখন যখন মনুষ্য জন্ম পেয়েছ, তখন কাজ সেরে চলে যাও। তোমাকে কেউ কিছু বলবে না। এখান থেকে 14 ভুবন তোমার প্রশংসা করবে, যদি কাজ সেরে কোনো মানুষ যেতে পারে। কাজ সেরে যাওয়া মানে হরিভজন করা, ভজন করতে হবে। কলিযুগে ভজনটা সহজ হয়ে গেছে গো। আপনাকে যাগ, যজ্ঞ, তপস্যা, ধ্যান কিছুই করতে হবে না। শুধু গৌর বলবেন, নিতাই বলবেন, ব্যাস, তাহলেই আপনার কাজ হয়ে যাবে। আপনি অভ্যাস করুন, যতটা সময় বাড়াতে পারেন। কোনো তো অসুবিধা নেই, রাস্তায় চলতে হবে 4 ঘন্টা, এই 4 ঘন্টা যদি আমি নিতাই গৌর বলতে বলতে যাই, ক্ষতিটা কি? পরমার্থ লাভ হয়ে গেল। নির্জন রাস্তায় লোকজন কেউ নেই, 10 হাত অন্তর একটা করে গিনি পড়ে আছে, এই যদি দেখেন তাহলে কুড়োতে কুড়োতে যাবেন তো? সেটার বেলায় তো ঠিক আছে, তেমনি গিনির চেয়ে মহাগিনি গৌরহরির নাম, নিতাই সুন্দরের নাম আপনি জীব দিয়ে তেমনি কুড়িয়ে কুড়িয়ে যাচ্ছেন। অযথা যাচ্ছেন কেন? শাস্ত্র বলেন যে নিঃশ্বাসে নহি বিশ্বাস, কদারুদ্ধ ভবিষ্যতি, আবল্যাদেব জপ্তব্যং হরির নামৈব কেবলম। নিঃশ্বাসকে বিশ্বাস করে থাকবেন না, ও কখন যে রুদ্ধ বা বন্ধ হবে কেউ জানে না। শুনছেন তো জগতে কত ঘটনা ঘটছে। এই জল আনতে বলছে, কিংবা স্ত্রী বলছে আচ্ছা ভাতটা বাড়ো, ভাতটা খেতে আসনে বসেছে, বসে ঢলে পড়ল, খাওয়া হলো না। এই তো জীবনের অবস্থা। এত সব ভাবধাম। শাস্ত্র বলে নিঃশ্বাসকে বিশ্বাস করো না, আবল্যাদেব জপ্তব্যং হরের নামৈব কেবলম। বাল্যকাল থেকেই শ্রীহরির নাম জপ করো, লোকসান হবে না গো। বাল্যকাল থেকে জপ করলে অনেক বেশি হরিনাম হয়ে যাবে। টাকা বেশি হলে ক্ষতি বিবেচনা হয় কি? তা যেমন হয় না, তেমনি হরিনাম যদি বেশি হয় তাহলেও ক্ষতি বিবেচনা হয় না। জগৎ সব মায়ার প্রতাপে চলছে, চিতাতে জ্বলছে। বিশ্ব সারতন্ত্রে বলা আছে যে মহা অজ্ঞানতার অনল। অজ্ঞানতাটা কি? আমি কে তা জানি না, কোনটা যে আমি আজ পর্যন্ত জানা হলো না। সত্যি কথাটা বলি বটে, আমার শরীরটা ভালো নয়, আমার বলে বসি, আমার হাতটা কনকন করছে, আমার কোনটা তা তো দেখা হয়নি। এর নাম মোহ। জানতে দেয় না, বুঝতে দেয় না। অন্ধকারের যেমন পর্দা, মায়ারও তেমনই পর্দা, যেটা আপনাকে দেখতে দেবে না, সত্যকে বুঝতে দেবে না। যেমন ঘন অন্ধকারে কাছের মানুষ দেখা যায় না, আমি যে আমার কাছে আছি, অথচ আমি আমাকে দেখতে পাই না, বাকি সব দেখতে পাই, এর নাম মোহ। এটা হলো অনল, মানে অগ্নি। তার যে লেলিহান শিখা, তাতে সমস্ত লোক জ্বলছে, সেই ব্যক্তি কেবল পুড়ছে না। কে পুড়ছে না? যে হরিনাম রূপ পদ্মের ছায়াতে বসেছে, সে পুড়ছে না। এই কলিযুগে এই হলো নামের মহিমা। কলিযুগ বলে নয়, সর্বযুগেই নাম মহিমা আছে।
তাহলে সর্বযুগেই যদি নামের মহিমা থাকে, তাহলে সত্য ত্রেতা দাপরেতে হরিনাম প্রচার হলো না কেন? সে প্রশ্নের উত্তর শ্রী জীব গোস্বামীপাদ দিয়েছেন। তত্তৎ সামর্থ্যানুসারে, তখন শক্তি ছিল জীবের তপস্যা করবার, যজ্ঞ করবার, পূজা অর্চনা করবার। তাই জীব নাড়লেই ধর্ম হবে, তারা ও কথা বিশ্বাস করবে না। কারণ সামর্থ্য আছে কি না। এখানেও দেখবেন যারা খুব বড় লোক, টাকা আছে অনেক, আপনি হয়তো তার বন্ধু, তার কোনো ব্যাধি হয়েছে, আপনাকে বলছেন ভাই ভালো দেখে একটা চিকিৎসক নিয়ে এসো তো। আপনি একটা জানাশোনা ভালো চিকিৎসক নিলেন, তাকে দেখালেন। দেখবার পর তিনি জিজ্ঞাসা করলেন কত দিতে হবে। বললেন বেশি না, 4টে টাকা দিলেই হবে। অথচ যিনি বড় লোক তিনি জানেন 400 টাকা 500 টাকা দিতে হবে, তবে তো ভালো ডাক্তার। একই ডাক্তার 4 টাকার, তখন ভালো ডাক্তার হলেও সে বাবু বলবেন পচা ডাক্তার। তা এই সত্যত্রেতা দাপরে তো মানুষের সামর্থ্য ছিল, তাই ভগবান হরিনাম যে মহামূল্যবান বস্তু, কিন্তু তার কোনো ক্লেশ নেই, হীরের মতো বয়ে নিয়ে যাওয়াই যায় অনায়াসে, বিক্রি করলে এত টাকা পাওয়া যায়, সেটাকে প্রচার করেনি। কেননা সামর্থ্য থাকলে নেয় না, বিশ্বাস করে না, এই জন্য মহাপ্রভু দেননি। এই কলিযুগে গৌর অবতারে বিশেষ করে হরিনাম পাওয়া গেছে। হরিনাম সকল যুগেই প্রচার করা যাবে, কিন্তু এবারে বিশেষ প্রচার। তার সঙ্গে প্রেম দান, এটি মহাপ্রভুর বিশেষ দান। এটা অন্য কলিযুগে পাওয়া যাবে না। অন্য কলিযুগে হরিনাম পাওয়া যাবে, কিন্তু সে হরিনামে মুক্তি পর্যন্ত লাভ হবে যদি কেউ করেন। কিন্তু এ কলিযুগে গৌর অবতারের যে কলিযুগ, এই কলিযুগে মুক্তি তো তুচ্ছ, মুক্ত হয়ে গেছেন যারা, তারাও যে বস্তু বাঞ্ছা করেন সেই হরিভক্তি, হরিভক্তির চরম অবস্থা যে প্রেম সম্পত্তি, সেই প্রেম সম্পত্তিও লাভ করবেন গৌর অবতার হয়েছেন বলে। এটা বিশেষ কলিযুগের দাম। এই যেসব কলিযুগে গৌর আসবেন না, সে সকল যুগে প্রেমদানটাও হবে না, শুধু হরিনাম প্রচার হবে, কিন্তু প্রেম লীলা দান করবেন না। এই গৌর অবতারের যুগে আমরা জন্মেছি, আমাদের এখন গৌরের সম্পত্তিটা, প্রেমটা তিনি তো পাত্র অপাত্র বিচার করেননি, দিয়ে গেছেন সবাইকে। যারা পূর্বে এসে গেছেন তাদেরকেও দিয়েছেন, যারা এখন আছেন তাদেরকেও দিয়েছেন, যারা পরে হবেন তাদেরকেও দেবেন। এই কথার অর্থ কিছু তো আমরা বুঝি না। মনে করুন একটা ঘরে 100টা লোক অঘরে ঘুমাচ্ছেন। কোনো এক দাতা এসেছেন, তিনি প্রত্যেককে হিরে দান করবেন, বড় বড় হিরে। কিন্তু সকলে তো ঘুমিয়ে আছেন, বাবুর তো সময় নেই, তার অন্য কাজ আছে। বাবু তখন করলেন কি, ঘুমিয়ে আছেন যারা তাদের ট্যাকে হিরেটা গুজে গুজে দিয়ে চলে গেলেন। ঘুমন্ত অবস্থায় প্রত্যেকে ধনী হয়ে গেলেন। নারায়ণ নারায়ণ। কিন্তু তা তারা জানেন না যে সবার ট্যাকে গুজে দিয়ে চলে গেলেন। জানবেন কখন? যখন ঘুম ভাঙবে, ট্যাকে হাত পড়বে, এটা কি, কোথা থেকে এলো? তখন জহুরিকে দেখালে জহুরি বলে দেবে আপনি তো মহাজনী হয়ে গেছেন। তেমনি গৌর দিয়ে গেছেন প্রেমমণি। সকল জীবই প্রেম বাসনা করে ঘুমাচ্ছেন, তাদের ট্যাকে প্রেম গুজে দিয়ে চলে গেলেন। এখন ঘুম ভাঙলে, ট্যাকে হাত পড়লেই টের পাবেন সকলে। জহুরিকে দেখালেই সে বলে দেবে প্রেম মণির কি দাম। যে মণি দিয়ে কৃষ্ণ কেনা যায়, সেই মণি দিয়ে গেছেন সবাইকে। প্রত্যেকের ঘুম ভাঙার অবস্থাটা প্রয়োজন। ঘুম আমাদের ভাঙেনি এখনো, কেননা ঘুম ভাঙার কোনো লক্ষণ দেখেননি কি? যার ঘুম ভেঙে গেছেন তিনি কি করেন? বিছানাটা ছেড়ে উঠে যান। আমরা তো বিছানা ছেড়েই উঠিনি। বাসনারূপ যে বিছানা, তা ছেড়ে কি আমরা উঠেছি? অতএব ঘুম আমাদের ভাঙেনি। ঘুম ভাঙলেই
জিনিসটা পাওয়া যাবে। ভক্তগণ, জীবের কর্তব্য, এই আস্বাদন আজকে আমি শান্ত করছি এখানে, আগামী কল্য এই প্রবচনকে শান্ত করব। আপনারা ভালো থাকবেন, নাম জপ করুন, ভগবানের নাম, ভুবন মঙ্গল, চতুর্দশ ভুবনকে মহাপবিত্র করবে। আমার গৌর সুন্দরের নাম জপ করুন, ভজনিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম।